আজকে আমাদের রান্নাঘরে আমরা বানাবো চিংড়ি মাছের তেল ঝাল। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর। ওয়েলকাম টু মামুনির রান্নাঘর। চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। মাথা লেজা ছাড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে সর্ষের তেল গরম করে ফ্রাই প্যানে আমরা চিংড়ি মাছগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমরা খুব বেশি ভাজছি না, হালকা এরকম রং ধরে এলে আমরা তুলে নেব। খুব বেশি ভাজলে নইলে রবার খেতে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। সবার প্রথমেই তেলটা গরম হয়ে যেতে আমরা এই রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমরা 8-9খানা রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। রসুনটা তেলে 2-1 মিনিট নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা। আমরা এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে আমরা তেলে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদা বাটা। আদা বাটাটা দিয়ে আদা বাটার র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমরা মিডিয়াম আঁচে সব কিছু রান্না করে নিচ্ছি। আদার র ফ্লেভারটা চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো কষার জন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে আমরা মশলাগুলো মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে আর মশলার রঙটা পরিবর্তন হয়। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিলাম আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়ে আমরা আরও কিছুক্ষণ মশলার সাথে মাছটাকে রান্না করে নিচ্ছি। আর পুরো রান্নাটাই কিন্তু আমরা একদম মিডিয়াম ফ্লেমেই করেছিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জল দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে চিংড়ি মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে আমরা চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমাদের মাছটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও একবার ঢাকনা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না আমাদের যে থিকনেসটা দরকার গ্রেভির, সেই থিকনেসটা চলে আসে। ঢাকনাটা খুলে আমরা নেড়ে চেড়ে আর একবার ভালো করে রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু তেল ঝাল প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের আমাদের চিংড়ি মাছের তেল ঝাল একদম রেডি। এই রেসিপিটা যেরকম বানানো ইজি, খেতেও কিন্তু ঠিক সেরকমই দারুণ। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর আমাদের যদি চ্যানেলকে আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমরা সহজ এবং ঘরোয়া রান্না নিয়ে এসেই থাকি। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার তো করবেনই করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আপনারাও যদি কোনো রেসিপি জানতে চান, সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।